হাদিসের সাথে সংঘর্ষ হবে, সেই যুক্তি ধরাও যাবে না, মানাও যাবে না। বাংলাদেশের মধ্যে আমি একজন মহিলার নাম শুনেছিলাম, আপনারা শুনছেন কিনা, তসলিমা নাসরিন। সে বলছে সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। একটা পুরুষ যেই ভাগ পাবে, দুইটা নারী সমপরিমাণ ভাগ পাবে। অর্থাৎ একটা পুরুষ যদি 100 টাকা পায়, ওই লোকের যদি দুইটা কন্যা সন্তান থাকে, তারা 50 টাকা করে পাবে। এখন আপনারা এখানে সকলেই মেধাযুক্ত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, একটু বুঝে থাকলে বলেন, একটা পুরুষের যে খরচ, একটা মহিলার কোনো খরচ আছে? তাহলে আল্লাহ কি ঠকাইছেন না জিতাইছেন? আল্লাহ কি মহিলাকে ওই 1 ভাগ দিয়ে ঠকাইছেন না জিতাইছেন? আর যা পাচ্ছে তাই তো থাকতেছে। আরো সহজ করে বুঝাই, আমার কাছে 10 টাকা আছে, এই 10 টাকার মধ্যে 10 জনে 1 ভাগ করে পাবে। কয় ভাগ? 1 ভাগ করে পাবে। এইটা বেশি পাইলো নাকি আমার কাছে 4 টাকা আছে, একজন 2 টাকা পাইলো, মানে 2 ভাগ পাইলো, একজন 2 টাকা আর একজন 2 টাকা, কোনটা বেশি পাইলো বলেন? 2 টাকাওয়ালা বেশি পাইলো, কিন্তু সংখ্যায় তো 10 বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে বেশি বুঝলে সমস্যা। যাই হোক, দল মত নির্বিশেষে ওই মহিলা বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মধ্যে ভুল, নাউজুবিল্লাহ। বাংলাদেশ থেকে বোরকা পরে তারপরে বিতাড়িত হইতে হইছে। বাংলাদেশের তাওহীদি জনতা এই নাস্তিককে বাংলাদেশে জায়গা দেয় নাই, ঠিক কিনা? নব্য কোনো নাস্তিক যদি হয়, কোরআনের ভুল ধরতে আসে, আমাদের কোরআন থেকে কোনো কথা যদি কুট করে বিকৃত করে, তার অবস্থাও তসলিমা নাসরিনের মতো হবে। বাংলাদেশের তাওহীদি জনতা তাকে বাংলার জমিনে থাকতে দিবে না, ঠিক কিনা? তারপরে একজন আসছে, নাম ছিল ফরিদা রহমান। সে বলে আমরা বলি না, কোরআনকে অস্বীকার করি। তারপরে যে ক্ষমতায় আসছিল, ইউটিউবে সার্চ দিয়ে পাবেন। ফরিদা রহমান বলল আমরা কোরআনকে অস্বীকার করি না, কিন্তু নারী পুরুষ সমান অধিকার হওয়া উচিত। কোরআনকে অপমান করস নাই, কোরআনকে মানুষ নাই, তোর বাপের মাথা কইছস। ইনডাইরেক্ট বলছে, ডাইরেক্ট বলে নাই, ঠিক কিনা? কোরআনকে অবমাননা করে নাই, কিন্তু বলছে নারী পুরুষ সমান অধিকার, আল্লাহর এই আইনটা ঠিক না। ডাইরেক্ট না ইনডাইরেক্ট?